না নৃত্য করে গৌর সিংহ মহাকুতূহলী ধরিয়া বলেন নিত্যানন্দ মহাবলী চৈতন্যের লীলাকে বা জানিবারে পারে সেই দেখে যারে প্রভু জানে অধিকারী। কেউ চৈতন্যের লীলা দেখতে পায় না, জানতে পারে না, যার অধিকার দেয় সে জানতে পারে। এই মতো প্রতিদিনই হরি সংকীর্তন গৌরচন্দ্র করে নাহি দেখে সর্বজন। কার কেউ দেখতে পায় না, একমাত্র গৌরচন্দ্র যার কৃপা করে সে দেখতে। আর দিনই প্রভু না নাচিতেন না পাই উল্লাসে প্রভু চাই সারি ভিতে। আর একদিন নাচতে নাচতে আর কোনো আনন্দ পাচ্ছে না। প্রভু বলে আজকাল সুখ নাহি পাই, কিবা অপরাধ হইয়া সে কার ওঠাই। স্বভাবে শ্রী চৈতন্য ভক্ত আচার্য গোসাই, চৈতন্যের দাসে বই মনে আর নাই। যখন খট্টাই উঠে বিষ্ণু প্রভু বিশ্বম্ভর চরণয়ার পয়ে সর্বশিরের উপর। যখন ঠাকুর নিজ ঐশ্বর্য প্রকাশে তখন ঐশ্বর্য সুখ সিন্ধু মাঝে ভাসে। এই এক কাজ দিয়েছে প্রভু যখন ওই বিষ্ণু খট্টায় বসে যাচ্ছেন মাথায় চরণটা রেখে দিয়েছে, চরণটা মাথায় রেখে। এবারে কি হলো, তখন প্রভু বলে আমার নাড়া তুই মোর দাস। তখন ওই অদ্বৈত পায় পরম উল্লাস, তখন খুব আনন্দ পায়। ওই যখন বলে আমি আমার নাড়া তুই আমার দাস, তখন খুব আনন্দ পায়। আমার মাথার চরণ ধরে আর অচিন্ত গৌরাঙ্গ তত্ত্ব বোঝানো না যায়, সেইক্ষণে ধরে প্রভু বৈষ্ণবের পায়। দশনে ধরিয়া তৃণ করায় ক্রন্দন, কৃষ্ণ রে বাপরে তুমি আমার জীবন। হেমত ক্রন্ধন করে পাষাণ বিদরে, পাষাণ বলে যায়। নিরন্তর দাস্য ভাবে প্রভু কেলি করে, মন্দিরে ঈশ্বর ভাব সভাকারে স্থানে। অসর্বজ্ঞ হেন প্রভু জিজ্ঞাসে আপনি কিছুই জানেন না। কিছু নাকি চাঞ্চল্যময়ী উপাধি বিক করম, বলি হয় আমার জানো তখন এই মরম। কৃষ্ণ মোর প্রাণধন কৃষ্ণ মোর ধর্ম, তোমরা আমার ভাই বন্ধু জন্ম জন্ম। বলছেন কৃষ্ণ আমার মন প্রাণ ধন, কৃষ্ণ আমার ধর্ম, কৃষ্ণই আমার ধর্ম। আর তোমরা যে ভাই, তোমরা যারা আছো সবাই আমার জন্মে জন্মে বন্ধু, বন্ধু জন্ম জন্ম। কৃষ্ণ দাস ওই মোর নাহি আর গতি, বলিয়ে আমার পাশে হয় অন্য মতি। তোমরা আমার কৃপা করো যেন আমার মনটা কৃষ্ণের চরণে মতি থাকে। সব বৈষ্ণব করেন সংকোচন, ধ্যানম প্রাণ নাহি কারো করিব কথন। যেভাবে জিজ্ঞাসা করে কেউ কথা বলতে পারে না, তুমি এই করেছো ওই করেছো চাঞ্চল্য করেছো, এই সমস্ত কিছুই আর বলতে পারে। এই মতো যখন আপনি আজ্ঞা করে তখন সে চরণ স্পর্শিতে কেহ না রে। তখন মহাপ্রভু চরণকে স্পর্শ করতে পারে। নিরন্তর ব্যস্তভাবে বৈষ্ণব দেখিয়া চরণে ধুলায় লয় সম্ভ্রমে উঠিয়া। কোনো বৈষ্ণব দেখলে তার চরণ ধরে নেবে মহাপ্রভু। ইহাতে বৈষ্ণব সব দুঃখ পায় মনে, সব বৈষ্ণবরা কষ্ট পায়, দুঃখ পায়। কি হলো, প্রভু যে চরণ ধুলি দেয় না, কষ্ট পায়, খুব কষ্ট হয়। উনি প্রভু আর আমাদের চরণ ধুলি দিচ্ছে, খুব কষ্ট হয়। একটু আগেই বিষ্ণু খট্টায় সিংহাসনে বসেছে, উনি এবারে নেমে বলছে আমি কি চাঞ্চল্য করলাম কিছু, আমি কিছু উল্টোপাল্টা কিছু বললাম, যদি আমার কিছু করে থাকি সব অপরাধ ক্ষমা করলাম, সবাই চরণ ধুলি দেওয়া। এইবারে সবাই কি করে, সবাই তখন কেউ নাও করতে পারে না, আর কেউ মনে কষ্ট, তাদের কষ্ট হয়। কি হবে তখন, ইহা বৈষ্ণব সব দুঃখ পায় মনে, অতএব সবারে করে আলিঙ্গনে। সবাই প্রভু আলিঙ্গন করে। আমি কি কিছু বললাম, গুরু বুদ্ধি অদ্বৈতের করে নিরন্তর। উনি গুরু বুদ্ধি করে, কেননা ঈশ্বরপুরী প্রভুপাদের গুরু ভাই অদ্বৈত প্রভু, তাই না? তাহলে গুরু কাকা গুরু হয় না? তাহলে উনি সবসময় ওই অদ্বৈত চরণ থেকে
উলটিয়ায় আর প্রভু ধরে দুই পায়ে, আর এতে কি অদ্বৈত দুঃখ পায় বহুতর, গুরু বুদ্ধি অদ্বৈতের করে নিরন্তর, এতে কি অদ্বৈত দুঃখ পায় বহুতর। অদ্বৈত খুব দুঃখ পায় যে প্রভু তোমাকে আমি আনলাম দেখে দেখে, আর তুমি আমার চরণ ধুলি নাও। আপনে হো সেবিতে সাক্ষাৎ নাহি পায়, উলটিয়ায় আরো প্রভু ধরে দুই পায়। নিজে সেবা করতে পারে না, সেবা করতে তো দেয় না, আরো অদ্বৈত প্রভু দুই চরণ ধুলি গ্রহণ করে, ধরে দুই পায়। যে চরণ মনে চিনতে সে হইল সাক্ষাতে, অদ্বৈতের ইচ্ছা থাকে সদাই তাহাতে। আমি যে চরণ চিন্তা করি করে এই সাক্ষাৎ করলাম আল্লাহ, আর সেই চরণ আমার সেবা, আমার ভাগ্যে সেবা হচ্ছে না, সে উল্টে আমার সেবা করছে, কি হলো? সাক্ষাতে না পারে প্রভু করিয়াছে রাগ, তথাপিও চুরি করে চরণ পরাগ। সাক্ষাতে সাক্ষাতে তো পারে না, যখন বিষ্ণু ঠাট্টায় উঠেছে তখনই চরণ পরাগ। আরে ভাবে সে প্রভুকে সময়ে মূর্ছা পায়, তখনই অদ্বৈত চরণের পাশু যায়। ভাবে সে অদ্বৈত প্রভু মূর্ছা হয়ে গেছে, তখন তা করতে করতে চরণ মিলে হ্যাঁ। আর দণ্ডবত হই পড়ে চরণের তলে, পাখালে চরণ দুই নয়নের জলে। চরণ তলে দণ্ডবাদ দিয়ে দুই চোখের জলে চরণ ধুয়ে দেয়। তখন আবার নিশিয়া পুষিয়া লয় শিরে, নিশিয়া পুষিয়া গুছি গেছি মাথায় সব। আর কখনো বা সঙ্গ বিহিত পূজা করে, আর ওই যখন মানে এ থাকে তখন সঙ্গ দ্বারা পূজা করতে থাকে। ইহে কর্ম অদ্বৈত করিতে পারে মাত্র, প্রভু করিয়াছে তারে মহাপাত্র। এই অদ্বৈত প্রভু তো জানে, অদ্বৈত প্রভু এই সমস্ত কাজ করতে পারে। অতএব অদ্বৈত সবারই অগ্রগণ্য, সকল অবস্থা বলে অদ্বৈত সে ধন্য। অদ্বৈত সিংহের এই একান্ত মহিমা, এ রহস্য না জানে দুষ্ট যত জনাম। একদিন মহাপ্রভু বিশ্বম্বরণ আছে, আনন্দে অদ্বৈত কান দিলে পাশে পাশে। হইল প্রভুর মূর্ছা অদ্বৈত বুঝিয়া, লেপিলা চরণ ধুলি অঙ্গে লুকাইয়া। প্রভু এদিনেও মূর্ছা গেছে, অদ্বৈত প্রভু এই চরণ ধরে দিয়ে সর্বাঙ্গে অশেষে কৌতুকে জানে প্রভু গৌরায়, নাচিতে নাচিতে প্রভু সুখ নাহি পায়। এবারে খুব নাচানাচি করছেন, খুব নাচছেন, কিন্তু সুখ হচ্ছে না। প্রভু কয়ে চিত্তে কেন নাম বাস প্রকাশ, শ্রীকৃষ্ণের যে চিন্তা করবো সে সমস্ত হচ্ছে না কেন? কার অপরাধে মোর না হয় উল্লাস, কে অপরাধ করেছে যার জন্য আমার উল্লাস হচ্ছে না, আনন্দ হচ্ছে না? কোন চোর আমারে বা করিয়াছে চুরি, সেই অপরাধে আমি নাচিতে না পারি। কোন চোর আমার এই চুরি করেছে, আমার সম্পদ চুরি করেছে, আমি নাচতে পারছি না? বা কি লইয়াছে মোর পদধূলি, তোমরা কেউ জানো আমার পদধূলি কে নিয়েছে? হ্যাঁ, সবে সত্য কহ চিন্তা নাহি আমি বলি। আমি বলছি কারো চিন্তা নাই, সত্যি কথা বলি। অন্তর্যামী বচন শুনিয়া ভক্তগণ, ভয়ে মগ্ন সবে কেহ না বলে বচন। সব ভাই মগ্ন হয়ে গেছে, বলছেন বলছেন বলিতে অদ্বৈত ভয় না মারে, না বলিলে মরি। বলিলে তো অদ্বৈত প্রভুর ভয়ে, তিনি তো কি বলবে তার ঠিক নেই, আর না বললেও প্রভুর দিকে বলিতে অদ্বৈতের ভয়, আর না বলিলে মরি। বুঝিতে অদ্বৈত বলে হাত জোড় হাত করি। সবাই এবারে চিন্তা করছে যে কি বলি, কিন্তু অদ্বৈত প্রভু নিজে জোড় হাত করে বলছে, শুনো ভাব সরে যদি সাক্ষাতে না পাই, তবে তার অগোচরে চুরি সে যুবাই। সরে যদি সে যদি না পায়, তাহলে চুরি করতে উপায় না, তাই না?
সে তুমি দাও না, তাহলে যারা আমার দরকার কিন্তু তুমি দেবা না, তাহলে আমাকে চুরি করে নেওয়াই তো দরকার। আমি তো চোর নাকি? মুই চুরি করিয়াছ ক্ষমা মোর দোষ, আমি চুরি করেছি আমার দোষ নেই। আর না করিবা যদি তোমায় অসন্তোষ, আর কোনোদিন নেবো না। তুমি যদি এরকম অসন্তুষ্ট হও আর কোনোদিন নেবো না। অদ্বৈতের বাক্যে মহাক্রুদ্ধ বিশ্বম্ভর, রাগে আগুন হয়ে গেছে। অদ্বৈতের বাক্যে মহাক্রুদ্ধ বিশ্বম্ভর, অদ্বৈতের মহিমা ক্রোধে বলায় বিস্তর। অদ্বৈতের মহিমা বলতে পারো, সকল সংসার তুমি করিয়া সংহার। তুমি তো শিব, তুমি সংহার করো, তথাপিও চিত্তে নাহি বাস প্রতিকার। তবুও এত সংহার করেও তোমার আশা মেটে না। সংহারের অবশেষে আসে আমি আসিম আমি, আমার কেবল সংহার করতে পারো না, সবাই তো সংহার করেছে, তাই আসি কেবল আমি। আমার সংহারিয়া তবে সুখে থাকো তুমি, তপসী সন্ন্যাসী জ্ঞানী যোগী খ্যাতি যার। আরে তুমি নাহি করো সুরের সংহার, যত তপস্বী সন্ন্যাসী জ্ঞানী যোগী সবাইকে সংহার করছো, আর আমাকে তুমি করুনি, এইবারে করছো। কৃতার্থ হইতে সে আইসো তোমার স্থানে, আমি আনন্দ করতে তোমার কাছে আইলাম, কিন্তু তুমি এই আনন্দ করতে দেওয়া না। হ্যাঁ, তারে সংহার করো ধরিয়া চরণে, আমার চরণে ধরে সংহার করছো। আমি এখানে কৃতার্থকে আইলাম, আর আমার আইন দিয়ে তুমি দেখি দেখি যত্ন করে এইসব দেখাবো তোমার। এখন দেখতেছি এখানে এসে সংহার করছো, স্বভাব তো তোমার সংহার করে। হ্যাঁ, মথুরা নিবাসী আগে পরম বৈষ্ণব, তোমা দেখিলে দেখিতে আইল চরণ বৈভব। তোমা দেখি কোথা সে পাইব বিষ্ণু ভক্তি, আরো সংহারিলে তার নিরন্তর শক্তি। সেই মথুরার থেকে বৈষ্ণব এসেছিল তোমাকে দেখে বিষ্ণু ভক্তি পাওয়ার জন্য, তারও চরণ ধরে থেমে নিয়েছে। লইয়া চরণ ধুলি তারে করো ক্ষয়, সংহার করিতে তুমি পরম নির্দয়। অনন্ত ব্রহ্মাণ্ড যত আছে ভক্তি যোগ, সকল তোমার কৃষ্ণ দিল উপভোগ। সব জায়গাতে তোমার সংহার করার জায়গা দিয়েছে, কিন্তু মথুরাতে একদম পরম বৈষ্ণব হয়েছে, তারও তুমি ছাড়লে না। তথাপি তুমি চুরি করো ক্ষুদ্র স্থানে, ক্ষুদ্র সংহারিতে কৃপা নাই বাস মনে। এত কিছু চুরি করে এত ভান্ডার বাড়িয়েছো, কিন্তু সামান্য ক্ষুদ্র লোকের অল্প কিছু আছে তাও চুরি করো। ক্ষুদ্র সংহারিতে কৃপা নাই বাস মনে, আর মহা ডাকাইতি তুমি চোর মহা চোর। মহা ডাকাত, অল্প কিছু বাদ দাও। তুমি সে করিলা চুরি প্রেম শুভ কোমর, আর সেই চুরি করেছো আমার প্রেম সুখ একটুকু ছিল, তাও চুরি করে দিয়েছে। এই মতো সালে কয় হে সুসত্য বসন, শুনিয়া আনন্দে ভাসে ভাগবত গণ। সব ভক্তগণ আনন্দে চোখের জলে ভেসে যাচ্ছে। তুমি সে করিলা চুরি, কি হলো? তুমি সে করিলা চুরি আমি কি না পারি। তুমি চুরি করতে পারো কিন্তু আমি পারি না নাকি? হ্যাঁ, তুমি চুরি করতে পারো আমি পারি না, দেখি। তুমি সে করিলা চুরি আমি কি না পারি, আমি পারি না নাকি? হ্যারো দেখো চোরের উপরে করো চুরি, এই দেখো চোরের উপরে চুরি করছিল। এত বলি অদ্বৈতের আপনে ধরিয়া, লুটায়ে ধুলায়ে হাসায়ে হাসিয়া হাসিয়া। অদ্বৈতের উল্টে ফেলে দিয়েছে, ওই ধুলায় লুটিয়ে দিয়েছে। মহাবলী গৌর সিংহ অদ্বৈতে না পারে, অদ্বৈতের চরণ প্রভু ভাসে নিজ শিরে। অদ্বৈতের চরণ উল্টিতে ফেলে দেয়, চরণ দিলে নিজের মাথায়। চরণ ধরিয়া পক্ষে অদ্বৈতের বলে, ধ্যারো দেখো চোর বান্দিলাও নিজ কোলে। এই দেখো চোর, এই ধরে ফেলেছে, নিজের বুকে চরণ ধরেছে। পুরীতে থাকায় চুরি যত চোর শতবার, চোর যদি শতবার চুরি করে, বারে কেউ গৃহস্থ সর্ব করায় উদ্ধার। আর গৃহস্থ একদিন ধরে
সব উদ্ধার নেই। তা সেরকম বারবার চুরি করো কিচ্ছু বলেনি, কিন্তু আজকে সব উদ্ধার করলাম। অদ্বৈতে বলা এ সত্য কহিলা আপনি, তুমি যে গৃহস্থ আমি কিছুই নাহি জানি, প্রাণ বুদ্ধি মন দেহ সকল তোমার। প্রভু তুমি যে কেমন গৃহস্থ সব তো আমি জানি। হ্যাঁ, এই প্রাণ মন বুদ্ধি সকল তোমার, কে রাখিবে তুমি প্রভু করিলে সংহার। আর তুমি যদি সংহার করো তাহলে আর কেউ রক্ষা করতে পারে? হরিষের দাতা তুমি, তুমি দেহতাপ, তুমি আনন্দ দিতেও পারো, তুমি কষ্ট দিতেও পারো। তুমি মহা, তুমি সংহারিলে বা রাখিবে কোন বাপ। আর তুমি যদি সংহার করো কে রাখবে? নারদাদি যায় প্রভু দ্বারকা নগরে, তোমার চরণ ধন প্রাণ দেখিবারে। প্রভু এই নারদাদি ভক্তরা যায় তোমার দ্বারকা নগরে, গিয়ে তোমার চরণ দর্শন করে তারা আনন্দ পায়। তুমি তা সবার লহ চরণের ধুলি, আর তোমার চরণ ধন প্রাণ দেখিবারে। তুমি সে তা সবার লহ চরণ ধুলি, সে সব করিবে প্রভু সেই আমি বলি। আপনার সেবকে আপনি যবে খাও, কি করিব সেবকে আপনি ভাবি চাও। আপনার সেবক যদি আপনি নিজে যদি মেরে ফেলো, হ্যাঁ কি করবো আর কার সেবা করবো? তোমার সেবাই তো করি, তা আর কি অন্য জায়গায় সেবা করতে যাবো? তুমি যদি এরকম শাস্তি দাও। কিরায় চরণ ধুলি লহ রঘু পাশে, কাটিলে তোমার শাস্তা কোন আছে। তুমি চরণ ধুলি নিশ্চয় নাও, তুমি যদি কেটে ফেলো তাও যে কেউ কি আর এখানে আমার রক্ষা করার আছে? তুমি তো রক্ষা করার নাই। তুমি যাতে সুখ পাও করো তাই, তবে যে মতো করো নহে ঠাকুরা। ঠাকুর হইয়ে এরকম করতে নেই। আমার সংহার হয় তুমি কুতূহল। তুমি এরকম করছো ঠাকুরানি হয়ে এরকম করছো, আর আমার যে আমি প্রাণে মরে যাচ্ছি আর তোমার খুব আনন্দ হচ্ছে, তা হোক। তুমি যেভাবে রাখিলে সকা তবে প্রাণে সুখ হয়। তোমার সে দেহ তুমি রাখো বা সংহার, তোমার ইচ্ছা প্রভু তাই তুমি করো। বিশ্বম্বর বলে তুমি ভক্তির ভাণ্ডারী, এতে কেউ তোমার চরণে সেবা করি। তুমি ভক্তির ভাণ্ডারী তাই তোমার চরণ সেবা করছি একটু ভক্তি পাওয়ার জন্য, কিন্তু তোমার চরণ ধুলি সর্বাঙ্গে লেপিলে, ভাষায় পুরুষ কৃষ্ণ প্রেম জল রস জলে। তোমার চরণ যদি সর্বাঙ্গে লেপন করি তাই তো আমি কৃষ্ণ প্রেমে ভাসতে পারবো। দিনে তুমি দিলে ভক্তি কেহ নাই পায়, তুমি যদি ভক্তি না দাও কেউ পাবে না। তোমার সে আমি হেন জন সর্বথায়, আমিও তোমার। আর তুমি জানো যে আমি সর্বথাই তোমারই চরণে আছি। তুমি আমার যথা ব্যাস তথাই বিকাই, এই সত্য কহিলাম তোমার সে ঠাই। তুমি যেখানে আমার বিক্রি করে দাও সেখানে আমি বিক্রি হয়ে যাই, অর্থাৎ বিক্রি হয়ে যাই। এই সত্য কথা তোমার সঙ্গে বললাম। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তিতে রেখেছে নাম আমার বাঞ্ছা কত। তা ভক্ত বিক্রি করে দিতে পারে ভগবানকে, তত্ত্ব কথা কিন্তু ভিতরে বলে গেল। অদ্বৈতের প্রতি দেখি কৃপার বৈভব, অপূর্ব চিন্তায় মনে সকল বৈষ্ণব। সত্য সে বসে বিলা প্রভু এ মহাপুরুষে, কোটি মক্ষ তুল্য নহে এ কৃপার লেশে। বলছেন সত্যি যে প্রভু এই মহাপুরুষকে সেবা করেছে, এ কোটি মোক্ষ তুল্য, অর্থাৎ ভগবানের চরণে সে মোক্ষ লাভ হয় না, সে কোটি মোক্ষ এক লেশ মাত্র, এর এক লেশ মাত্র নয়। কদাচিত এ প্রসাদ শঙ্করে সে পায়, যাহা করে অদ্বৈতের শ্রী গৌরাঙ্গ রায়। আমরাও ভাগ্যবন্ত হেন ভক্ত সঙ্গে, এ ভক্তের পদধূলি লই সর্বসঙ্গে। আমরাও ভাগ্যবন্ত, তার ভক্তরাও লেগে গেছে ওই চরণ ধুলি।
ভক্ত অদ্বৈতের বলিতে হরিষে, পাপী সব দুঃখ পায় নিজ কর্ম দোষে। এবার পাপীগণ যারা ওখানে দেখতে গিয়েছিল, তারা চিন্তা করছে, দেখো অদ্বৈত এক বুড়ো মানুষ, তার চরণ ধুলি যাচ্ছে, আমাকে পাপ ধুলে কেউ নেবে, আমাকে পাপ ধুলে নিলে কত ভালো হয়, কেউ নেয় না। এক বুড়ো মানুষ, তাই সে নিমাই পণ্ডিত, এত বড় পণ্ডিত, সেও নেচ্ছে, আমাকে পাপ ধুলে কি খারাপ হয়েছে। সম্মুখে দেখায় শুক্রম্বর ব্রহ্মচারী, অনুগ্রহ করে তারে গৌরাঙ্গ শ্রী হরি। সেই শুক্রম্বরে কোনো কিছু কথা, নবদ্বীপে বসতি প্রভুর বাড়ি যথা। এই শুক্রম্বর ব্রহ্মচারী মহাপ্রভুর বাড়ির কাছাকাছি বাড়ি। পরম্পরা পরম ধর্ম স্বধর্ম পর পরম সুশান্ত। এই শুক্রম্বর ব্রহ্মচারী খুব মানে গরিব মানুষ, কিন্তু খুব ধর্মপরায়ণ এবং মহাপ্রভুর মানে খুব আদরের আছে। চিনিতে না পারে কেউ পরম মহন্ত, খুব সুশান্ত ভক্ত, কেউ চিনতে পারে না। নবদ্বীপের ঘরে ঘরে ঝুলি লইয়া কাঁধে, ভিক্ষা করি অবনিশি কৃষ্ণ বলি কাঁধে। কৃষ্ণ বলে বলে কাঁধে। ভিকারি করিয়া জ্ঞানে জ্ঞান লোকে নাহি চিনে। ভিকারি তো দুঃখে কাঁদে, খাওয়ার জোগাড় নেই, কিন্তু এমনি যে কাঁদে কেন, কেউ তো বোঝে না। শুক্রবার ব্রহ্মচারী কখন বাড়ি কখন ভোগায়, শুক্রবার ব্রহ্মচারী বাড়ি কখন ভোগায়? হ্যাঁ, ভারী বেশ। ভিকারি করিয়া জ্ঞানে লোকে নাই চিনে, দরিদ্র অবধি করায় ভিক্ষা টানে। ভিক্ষা করি দিবসে যে কিছু বিপ্র পায়, কৃষ্ণের নৈবেদ্য করি অবশেষে পায়। হ্যাঁ, যা ভিক্ষা করে পায়, রান্না বান্না করে ঠাকুরের নিবেদন করে প্রসাদ করে সেইটুক করে নিজে পায়। কৃষ্ণের নৈবেদ্য করে তবে শেষে পায়। কৃষ্ণানন্দে প্রসাদে দরিদ্র নাহি জানে। কৃষ্ণানন্দ অর্থাৎ ভগবানের আনন্দ প্রসাদে সে দরিদ্র আছে এরকম মনে হয় না। বলিয়া বেড়ায় কৃষ্ণ সকল ভবনে, সব ঘরে ঘরে গিয়ে কৃষ্ণের নাম করে, কৃষ্ণের নাম প্রচার করে, কৃষ্ণের নাম বলে। চৈতন্যের কৃপা পাত্র কে চিনিতে পারে, যখনই চৈতন্য অনুগ্রহ করে জানেন। পূর্বে জানো আসিল দরিদ্র দামোদর, সেই মতো শুক্রবার বিষ্ণু ভক্তি ধর। আগে দামোদর ছিল, দামোদর, সেই দামোদর এবারে শুক্রবার ব্রহ্মচারী। সেই মতো কৃপাও করিলা বিশ্বম্ভর, যে রহে প্রভুর নিত্যে বাড়ির ভিতর। এই প্রভুর নিত্যের এই বাড়ির ভিতরে প্রত্যেক দিন গিয়ে উনি নিত্য দর্শন করেন। ঝুলি কাঁধে লই বিপ্র নাচে মহারঙ্গে। ভিক্ষা করি তো সময় চলে গেছে, এদিকে কীর্তন হয়ে যাবে, তখন ওই কাঁধে ঝুলি নিয়েই প্রবেশ করেছে। তো এই কাঁধে ঝুলি নিয়ে প্রবেশ যখন করেছে, দেখি হাসে প্রভু সব বৈষ্ণবের সঙ্গে। বসিয়া আসেন প্রভু ঈশ্বর আবেশে, ঝুলি কান্দে শুক্রবার নাচে কান্দে হাসে। আর এই বিশ্বমহান এই কীর্তনে গিয়ে নৃত্য করছেন, কাঁদছেন, হাঁটছেন। শুক্রবার দেখি প্রভু গৌর গৌরাঙ্গ কৃপাময়, আইসো আইসো বলি প্রভু বলায় সদাই। আইসো এসো, দরিদ্র সেবক মোর তুমি জন্ম জন্ম, আমারে সকল দিয়া তুমি ভিক্ষু ধর্ম। সব কিছু আমাকে দান করেছো, তুমি ভিক্ষু হয়ে গেছো। আমিও তোমার দ্রব্য অনুক্ষণ চাই, না দিলে তুমি না দিলেও আমি বল করি খাই। তোমার দ্রব্য আমি সব সময় চাই, আর তুমি যদি নাও দাও আমি জোর করে খাই। দ্বারকার মাঝে খুদ কাড়ি খাইল তো, পাশরিলা কমল ধরিয়া হস্ত মোর। এত বলি হস্ত দিয়া ঝুলির ভিতর। মহাপ্রভু কি করছেন, ঝুলির ভিতর হাত ঢেকে দিচ্ছে। মুষ্টি মুষ্টি তন্ডুল চিবাই বিশ্বম্ভর, মুখ থেকে চাল নিয়ে নিয়ে চিবি চিবি খাচ্ছে। শুক্রবার বলে প্রভু কইলে সর্বনাশ, এ তন্ডুল খোদ কোন বিস্তর প্রকাশ। এর মধ্যে খুদ আছে, কোনা ওই কুন মানে যে কুন, ধানের কুন আছে না, ওইগুলো সব আছে। তো ঝাড়া পোটা কিছু না, লোকের বাড়ি যায় আঝাড়া চাল যায়, সেই সব খাচ্ছ তুমি।
এ তন্ডুল খুদ কোন বিস্তর প্রকাশ, প্রভু বলে তোর খুদ কোন মোর খাও, অভক্তের অমৃত উলটি না চাও। হ্যাঁ, তোমার এই খুদ কোনা যা আছে ওই কোন টুন যা আছে সব খাবো, কিন্তু অভক্তের দ্রব্য আমি উল্টে চাবো না, একবার পিছন থেকে তাকাবো না। হ্যাঁ, এরকম ভগবান। হ্যাঁ, ভক্তের প্রভু দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের দ্রব্য প্রভু উলটি না চায়, ফিরে নাই চায়। সেরকম স্বতন্ত্র পরমানন্দ ভক্তের জীবন, শিবায় তন্ডু লোকে করিবে নিবারণ। সেই চাই সব খেয়ে নিচ্ছে। প্রভুর কারণ্য দেখি সর্বভক্তগণ, শিরে হাত দিয়া সবে করায় ক্রম। কি ভাগ্য আজকে শুক্রবার ব্রহ্মচারী ভিক্ষা করে নিয়েছে, প্রভু রাধার আগে খেয়ে নিচ্ছে। না জানি যে কে কোন দিকে পড়ে দিয়া, সবেই ব্যাপার হইল কারণ মধ্যে দেখিয়া। উঠিয়া পরমানন্দ কৃষ্ণের কীর্তন, শিশু বৃদ্ধ আদি করি কান্দে সর্বজন। দান্তে তীর্ণ করি কেহ কেহ নমস্কারে, দাঁতে তীর্ণ ধরি যে আমার মতো নিস প্রভু আর কেউ নাই, আমাকে কি কথা। কেহ বলে প্রভু প্রভু না ছাড়িবা মরি, গড়াগড়ি যায় না শুক্রীকে সুকৃতি শুক্রম্বর, রন্ডুলু খায় না সুখে বৈকুণ্ঠ ঈশ্বর। এদিকে শুক্রম্বর ব্রহ্মচারী গড়াগড়ি যাচ্ছে, প্রভু এরকম কাজ তুমি করো। প্রভু বলে শোনো শুক্রম্বর ব্রহ্মচারী, তোমার হৃদয়ে আমি সর্বতা বিহারি, তোমার ভোজন হয় আমার ভোজন, তুমি ভিক্ষায় চলিলে আমার পর্যায়ন। তোমার সঙ্গে সঙ্গে তো থাকি, তুমি ভিক্ষা করতে যাও, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকি। প্রেম ভক্তি বিলাইতে মোর অবতার, জন্ম জন্ম তুমি প্রেম সেবক হয়ে আমার, তোমার দিলাম আমি প্রেম ভক্তি দান, নিশ্চয় জানিও প্রেম ভক্তি মোর প্রাণ। শুক্লম্বরে শুনিয়া বৈষ্ণব, শুক্লম্বরে বর শুনিয়া বৈষ্ণব মণ্ডল, জয় জয় হরিধ্বনি করিল সকল, জয় 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 তাই গৌরাঙ্গে হরিবল।